এই ক্যাফে কর্নার বলা যায় বাংলাদেশের কফি হাউস। এখানে সকাল থেকে সন্ধ্যা অবধি মানে বিভিন্ন শ্রেণীর লোকজন, বিশেষ করে শিল্প সাহিত্যের যারা আছেন, লেখক, প্রকাশক, সম্পাদক, শিল্পী, তাদের আনাগোনা চলে। আমরা মোটামুটি বাংলা বাজারের প্রকাশক হওয়ার ফলে প্রায় আসা হয় এখানে। এখানের যে খাবারের যে আইটেমগুলো আছে এগুলো হচ্ছে ব্রিটিশ ডিশ আর কি। ব্রিটিশ আমলের যে ডিশগুলো আছে, পাউরুটির সাথে কাটলেট অথবা এর সাথে খাওয়া যেতে পারে আপনার চিকেন ফ্রাই আছে, চিংড়ি ফ্রাই, মোগলাই, আলুর চপ আছে, খুব ভালো একটা চপ। তাছাড়া একটা সিগনেচার আইটেম ক্রাম চপ আছে, যেটা আপনার খাসির অংশ দিয়ে তৈরি করা হয়। তো এই আইটেমগুলো মোটামুটি জনপ্রিয়। এখানকার যারা শিল্প সাহিত্যের লোকজন আছে তারা সকাল সন্ধ্যা অবধি এখানে আসেন এবং গল্প করেন। মানে এখানকার ফ্লেভারটা আপনারা অনেকটা কলকাতার কফি হাউসের ফ্লেভারটা পাবেন এখানে আসলে। তো আমরা মোটামুটি প্রায় সময় এখানে আসি। এখানকার খাবারগুলো খুবই মানসম্মত এবং পরিবেশটা খুব ভালো লাগে। খাবারের সাথে সাথে আমাদের আড্ডাও চলে। তো আমাদের এই ক্যাফে কর্নারের অবস্থানটা হচ্ছে বাংলা বাজার প্যারিদাস রোডের থেকে ডান দিকে আপনার এই লালকুঠি যাওয়ার পথে। সবাইকে ধন্যবাদ। তারপর এখানে যে আইটেমগুলো তৈরি করা হয় এটি আমাদের মানে জানা মতে খুব আপনার হাইজিনিক। সাথে সাথে আড্ডাটাও দিতে পারবে এবং আড্ডা দেওয়ার মতো পরিবেশ আছে। এবং এখানকার যে আপনার পরিবেশ, সেই পরিবেশটা খুবই মানে আপনার আড্ডা দেওয়ার মতো একটা পরিবেশ। শিল্প সাহিত্যের লোকজন আছে, তারা সকাল সন্ধ্যা অবধি এখানে আসেন এবং গল্প করেন। মানে এখানকার ফ্লেভারটা আপনারা অনেকটা কলকাতার কফি হাউসের ফ্লেভারটা পাবেন এখানে আসলে। তো আমরা মোটামুটি প্রায় সময় এখানে আসি। এখানকার খাবারগুলো খুবই মানসম্মত এবং পরিবেশটা খুব ভালো লাগে। খাবারের সাথে সাথে আমাদের আড্ডাও চলে। তো আমাদের এই ক্যাফে কর্নারের অবস্থানটা হচ্ছে বাংলা বাজার প্যারিদাস রোডের থেকে ডান দিকে আপনার এই লালকুঠি যাওয়ার পথে। সবাইকে ধন্যবাদ। এই ক্যাফে কর্নার বলা যায় বাংলাদেশের কফি হাউস। এখানে সকাল থেকে সন্ধ্যা অবধি মানে বিভিন্ন শ্রেণীর লোকজন, বিশেষ করে শিল্প সাহিত্যের যারা আছেন, লেখক, প্রকাশক, সম্পাদক, শিল্পী, তাদের আনাগোনা চলে।